বিজয় কুমার চৌমুহনীস্থিত বিজেপির প্রদেশ কার্যালয় স্থানান্তর হচ্ছে এবং সেই প্রদেশ কার্যালয় এখন নতুন নগর এলাকায় গড়ে তোলা হবে। তার এই ভূমি পূজন অনুষ্ঠান আগামী 22 ডিসেম্বর রাজ্যে সফররত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে সেই ভূমি পূজন অনুষ্ঠানটি হবে। উপস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে সেই ভূমি পূজন হবে এবং সেই ভূমি পূজনের প্রেক্ষিতে আজ রাজ্য সরকারের মন্ত্রী তথা বিজেপি নেতা টিঙ্কু রায়ের উপস্থিতিতে বিভিন্ন স্তরের নেতৃত্ব সেখানে গেছেন। অর্থাৎ সে যে জায়গাটি রয়েছে বিজেপির প্রদেশ কার্যালয়ের জন্য নির্ধারণ করা হয়েছে সেই জায়গা পরিদর্শন করেছেন। সেখানে 4 তলা বিশিষ্ট বিজেপির প্রদেশ কার্যালয় হবে বলে নেতৃত্ব জানিয়েছেন। অডিটোরিয়াম থাকবে সেখানে এবং ছোট অডিটোরিয়াম, বড় অডিটোরিয়াম সহ বিভিন্ন স্তরের নেতৃত্বের বসা, সভাপতির পক্ষ থেকে শুরু করে সাংগঠনিক স্তরে যারা রয়েছেন, কোর কমিটির কমিটিতে যারা আছেন তাদের সকলের জন্য বসার ব্যবস্থা সহ আধুনিক পরিকাঠামো সম্পন্ন বিজেপির প্রদেশ কার্যালয় হবে বলে খবর এবং সেই কার্যালয়ের ভূমি পূজন অনুষ্ঠান হবে আগামী 22 ডিসেম্বর এবং সেই ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সর্বভারতীয় প্রাক্তন সভাপতি বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ। তিনি রাজ্যে সফররত কর্মসূচিতে অংশ নেবেন, রাজ্যে সফরকালেই সেই ভূমি পূজন অনুষ্ঠানটি হবে। একেবারে নতুন নগর যে সড়ক রয়েছে, ভিভিআইপি যে সড়ক রয়েছে তার পাশেই সেই জায়গা রয়েছে বিজেপির, সেই বিজেপির জায়গায় সেখানে 4 তলা বিশিষ্ট বিজেপির প্রদেশ কার্যালয়ের ভবনটি নির্মাণ করা হবে। তারই ভূমি পূজন অনুষ্ঠান আগামী 22 ডিসেম্বর বিজেপি নেতৃত্ব তাই জানিয়েছেন। তাদের তরফে দেওয়া তথ্য অনুসারে আগামী 22 ডিসেম্বর সকাল 10টায় নতুন নগরে সে ভূমি পূজন হবে বিজেপির প্রদেশ কার্যালয়ের। গৃহমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে সেই অনুষ্ঠানটি হবে বা উপস্থিতিতে সেই ভূমি পূজন হবে। সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় প্রাক্তন সভাপতি অমিত শাহের হাত ধরে শিলান্যাস অনুষ্ঠান হবে বলেও জানানো হয়েছে বিজেপির নেতৃত্বের তরফে। সেই আয়োজনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বিভিন্ন স্তরের নেতৃত্বের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি হবে এবং তারই প্রস্তুতি এবং সামগ্রিক বিষয়গুলো খতিয়ে দেখছেন মন্ত্রী টিঙ্কু রায় এবং অন্যান্য নেতৃত্ব সেখানে গেছেন। প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস সহ অন্যান্যরা আছেন। জেলা সভাপতি, মন্ডল সভাপতি সহ অন্যান্যদের উপস্থিতিতে সেখানে ভূমি পূজন শিলান্যাস অনুষ্ঠানের প্রাক মুহূর্তের যে প্রস্তুতি কিংবা সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। আমরা আপনাদের কাছে কয়েকটি দৃশ্য সেখানে সরাসরি তুলে ধরবো এবং সেই ভূমি পূজন বিজেপির প্রদেশ কার্যালয় যে গড়ে উঠবে তার শিলান্যাস ইত্যাদি বিষয় নিয়ে সংশ্লিষ্ট নেতৃত্ব সে এলাকা পরিদর্শন করছেন। তার খানিকটা সরাসরি দৃশ্য যেমন আমরা দেখব, ঠিক তেমনি বিভিন্ন স্তরের নেতৃত্বের বক্তব্য শুনবো। ততক্ষণে আপনারা দেখতে থাকুন এবং দিনভর নানা বিষয় থাকবে, নানা ঘটনা থাকবে, নজর থাকবে শুধু PV24 এর পর্দায়। ততক্ষণে দেখুন বিজেপির প্রদেশ কার্যালয় স্থানান্তর হচ্ছে, নতুন কার্যালয় ভবন গড়ে উঠবে, ঠিক তার প্রাক মুহূর্তে ভূমি পূজন এবং শিলান্যাস অনুষ্ঠান, তার প্রাক মুহূর্তে সে পরিস্থিতি এবং সে আয়োজন সমস্ত কিছু সেখানে খতিয়ে দেখছেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। আপনারা দেখতে থাকুন তারা কি বলছেন, একবার শুনুন সেই পরিস্থিতি এবং সেই পরিদর্শনকালের কিছু দৃশ্য সরাসরি দেখুন। আগরতলা শহরের নতুন নগর ভিআইপি রোড আগরতলা এয়ারপোর্ট যাওয়ার যে পথে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে ভারতীয় জনতা পার্টির রাজ্য কার্যালয় নতুন ভবন নির্মিত হতে চলছে। মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহর হাত দিয়েই এটা ভূমি পূজন হবে এবং এটা শুভারম্ভ হবে। মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন এবং রাজ্য সভাপতি সহ রাজ্যের আমাদের বরিষ্ঠ নেতৃত্ব যারা রয়েছে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের নেতারা এখানে উপস্থিত থাকবেন এবং সকলের এখানে একটা সহযোগে আমরা একটা সুন্দর ভব্য দিব্য বলতে পারেন একটা সুন্দর কার্যালয় নির্মাণ করতে যাচ্ছি, যেখানে থেকে এই রাজ্যের মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে সিদ্ধান্ত নেওয়া হবে। এই ধরনের একটা কার্যালয় আমরা তৈরি করতে যাচ্ছি। কতটুকু জায়গার পরিমাণ, কতটুকু এবং কত তালা বিশিষ্ট হতে পারে এটা? দেখুন, এটা তালা বললে G+4 তো হবে, এটা মিনিমাম থাকবে এবং বাকি লেআউট ফাইনাল হয়নি। আপনারা দেখছেন জায়গা অনেকখানি, এখানে প্রায় 2-3 কানির উপরে জায়গা রয়েছে
তো এখানে একটা বড় কার্যালয় হবে, কারণ ভারতীয় জনতা পার্টির এখন বর্তমান যেখানে কার্যালয় রয়েছে খুব ছোট কার্যালয়, সেখানে আমাদের রাজ্যস্তরীয় মিটিং বা বিভিন্ন প্রোগ্রাম সেখানে অসুবিধা হয়, তার জন্য এটাকে এখানে স্থানান্তরিত করা হচ্ছে। এটার বিশেষ সুবিধা কি থাকবে? বিশেষ সুবিধা কিছু নয়, মানুষের কাজ করতে সুবিধা হয় এরকমই একটা অফিস, যেখানে আপনারা জানেন এই রোডটা এখন আমাদের ভিআইপি রোড, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা এই রোডটা ভিআইপি রোড। এখানে একদিকে যেমন দিল্লি থেকে লোক আসতে সুবিধা হবে, একদিকে দক্ষিণ প্রান্তের আমাদের দক্ষিণ জেলা পিলাক গোমতী জেলার আপনারা জানেন যে নতুন কানেক্টিভিটি রোড যেটা তৈরি হচ্ছে আমতলী থেকে, যেটা খোয়াই রোডটা এই দিকেই যাচ্ছে। তো এই দিকের লোক যেমন আসা যাওয়া করতে পারবে, খোয়াই কমলপুর কৈলাসহর ঊনকোটি যেখানে আমাদের লিচি বাগান থেকে লোক আসে, শহরে যেভাবে গাড়ি ঘোড়া বাড়ছে শহরে যেতে হবে না, এই দিকে চলে আসবে। তো এটা তো রাজ্যস্তরীয় কার্যালয়, এটা গোটা রাজ্যের কথা চিন্তা করেই এখানে তৈরি করা হচ্ছে। এখানে আমাদের ত্রিপুরা রাজ্যে বিজেপির প্রদেশ কার্যালয় হবে। এখন দুইখানি জায়গা আছে, তো প্রদেশ কার্যালয় আমাদের মাননীয় মন্ত্রী ত্রিপুরা মহাশয়ের মাধ্যমে এই জায়গাটা সংগ্রহ করা হয়েছে এবং আগামী 22 তারিখ 10টার সময় আমাদের গৃহমন্ত্রী এখানে ভূমিপূজন করবেন এবং ওইখানে যারা এই যে পরিষ্কার টরিষ্কার করা হয়েছে এগুলি আমাদের স্বরাষ্ট্র দপ্তর থেকে যারা আছে তারা প্রস্তুত দেওয়া হয়েছে নিরাপত্তার দিকে। আমরাও যথারীতি প্রস্তুতি নিয়েছি। আমরা রাস্তাঘাটে লেগে আসলাম, সাজসজ্জা প্রসারসজ্জা আমরা আরম্ভ করতেছি, আমাদের যুবকরা লেগে গেছে। 22 তারিখ সকাল 10টায় আমরা যাতে সুন্দরভাবে মাননীয় গৃহমন্ত্রীকে এই জায়গা থেকে গুরুত্বের হাত ধরে যাতে আমাদের ত্রিপুরা প্রদেশ কার্যালয় উদ্বোধন হয় এবং শিলান্যাস হয়, এটা আমরা সেই জন্য আমরা চাই। আমাদের বরজলাতে হচ্ছে, সেই জন্য আমরা বরজলাবাসী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আর এয়ারপোর্টের কাছে সবচেয়ে যোগাযোগ ব্যবস্থা সুন্দর। আর এই প্রদেশ কার্যালয়টা হবে অত্যাধুনিক, মাঝে 4তলা বড় বিল্ডিং হবে, এখানে সব কিছু থাকবে এবং যদি কোনো গেস্ট থাকে গেস্টের ব্যবস্থা আছে, কনফারেন্স হল থাকবে। শুনেছি 2টা হল তার কথা কনফারেন্স, খুবই বিশাল বড়, ত্রিপুরা প্রদেশের জন্য সবচেয়ে বড়। এটা একদম পাক্কা সিদ্ধান্ত। এখন ভূমি পূজন হবে, হোম মিনিস্টার আসবেন, ভূমি পূজন হবে, জায়গা তৈরি হচ্ছে, এখানেই হবে। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের যে সব থেকে বড় মেইন অফিস যেটা, এটাই জায়গাটা এমনিতে কোন জায়গায় এটা এবং কতটুকু জায়গা রয়ে গেছে? এখানে 2খানি জায়গা কেনা হয়েছে, আর এটা তো সিনাইয়ানি এই এলাকাটা বলা হয়। দাদা, এটা কবে হবে ভূমি পূজাটা এবং কার দ্বারা এটা উদ্বোধন করা হবে? হোম মিনিস্টার আসবেন, উনি তো আসছেন, এনইসি মিটিং এ আসছেন, ওনার দ্বারাই ভূমি পূজনটা হবে। আর আমাদের এইগুলোর কাজ তো হাই প্রোফাইল টেকনিশিয়ান বা তারা সবাই করে, ডিজাইনও সেই রকমই করা হয়, খুব একটা বেশি দিন লাগবে না। এটা আমাদের মানে পুরো আমাদের যে পার্টি সেই ফান্ড থেকে এই বিল্ডিংগুলো সব হচ্ছে, সারা ভারতবর্ষ জুড়েই হচ্ছে। ডিস্ট্রিক্টে হচ্ছে স্টেট হেডকোয়ার্টার, সব ডিস্ট্রিক্টেই হবে। পার্টির বসে কি কি সুযোগ সুবিধা থাকবে এবং মানে কত তলা হতে পারে সেটা? এয়ারপোর্টের কাছাকাছি, এখানে 4তলা বিল্ডিং এর বেশি এমনিও পারমিশন দেওয়া হয় না, তো 4তলা থাকবে, হয়তো আন্ডারগ্রাউন্ডে একটা থাকবে, পার্কিং এর বন্দোবস্ত থাকবে, ভিআইপিরা আসলে পরে থাকতে পারবেন, কনফারেন্স হল হবে, সেমিনার হল হবে, লাইব্রেরি হবে, এগুলি অত্যাধুনিক যেগুলি ব্যাপারটা হবে সেটাই করা হবে। জায়গার পরিমাণটা কতটুকু? 2খানি জায়গা। আপনারা ইতিমধ্যে জানেন যে আগামীকাল আমাদের ভারতবর্ষের গৃহমন্ত্রী সরকারি প্ল্যানারি মিটিংয়ে এখানে 3 দিনের সফরে আসছেন এবং 22 তারিখ আমাদের এই জায়গায় আমাদের রাজ্যের কার্যালয়, এখানে যে আমাদের জায়গা সংরক্ষিত আছে সেখানের মধ্যে আমাদের রাজ্য কার্যালয়ে ভূমি পূজন অনুষ্ঠিত হবে। আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজির হাত ধরে আমাদের প্রদেশ কার্যালয়, যেখানে সমস্ত ধরনের ফেসিলিটি এই জায়গার মধ্যে থাকবে। টার্গেট ধরা হয়েছে যে 2 বছরের মধ্যেই এখানে একটা রাজ্য কার্যালয়, সুসজ্জিত রাজ্য কার্যালয় তৈরি করা। তো তারই ভূমি পূজন আমাদের আগামী 22 তারিখ অনুষ্ঠিত হচ্ছে সকাল 10 ঘটিকায়। আমাদের সকলের প্রিয় গৃহমন্ত্রী অমিত শাহ যে আসছেন, ওনার হাত ধরেই এখানে অনুষ্ঠিত হবে।